সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে পারি। এই বিষয়ের সঙ্গে আলোচনা আছি প্রভাষক রতন আহমেদ রতন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার জন্য আমি খুবই সহজে তোমাদের সাথে আলোচনা করব। যেমন ধরো, ইউযুক্ত অ্যাসার্টিভকে ইন্টিগ্রেটিভ করার নিয়ম। ইউযুক্ত অর্থাৎ সেন্টেন্সের শুরুতে ইউ থাকবে। যেমন ইউ নেভার কাম হিয়ার, ইউটাকে সরিয়ে ফেলো, নেভার কাম হিয়ার। ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তোমরা ইউটা সরিয়ে ফেলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ইউ মাস্ট গো দেয়ার, গো দেয়ার ইউটা সরিয়ে ফেলবে, সাথে শুড মাস্ট থাকলে সেটাও সরিয়ে ফেলবে। ইউ শুড নট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। ইউ শুড গো দেয়ার, গো দেয়ার ইউটা সরিয়ে ফেললাম, শুডটাও সরিয়ে ফেললাম। ইউ শুড নট গো দেয়ার, তখন কি হবে? যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ তোমার রাখতে হবে, শুড নট গো দেয়ার ভুলে হবে না, তখন একটু কষ্ট করে ডোন্ট দিতে হবে, ডোন্ট গো দেয়ার। যেমন ইউ মাস্ট নট কাম হিয়ার, মাস্টন্ট কাম হিয়ার ভুলে হবে না, ডোন্ট কাম হিয়ার। কারণ তখন নেগেটিভ, যখন ইযুক্ত বাক্যকে তুমি ইম্পারেটিভ করবে তখন তোমাকে ডু নটটা দিতে হবে, নেগেটিভ করার জন্য ডু নট দিতে হবে। যেমন ধরো, ইউ ডু নট লাইক টি, ডোন্ট লাইক টি। ইউ ডিড নট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। এখানে ডিড নট থাকলেও তুমি কিন্তু ডিড নট দিতে পারবে না। ইউ ডিড নট কাম হিয়ার, ডোন্ট কাম হিয়ার। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। কারণ ইম্পারেটিভের সকল অ্যান্সার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমরা জানো এটা প্রেজেন্ট পারফেক্ট। উত্তর তারপরে হবে ডু দ্য ওয়ার্ক, হ্যাভ এখানে হবে না, আগে বলেছি সাহায্য করে কিনা বসবে না। ইউ ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট দেয়ার না, এটা হবে না, গো দেয়ার। ইউ ওয়েন্ট দেয়ার উত্তর হবে গো দেয়ার। একটা পিকুলিয়ার এক্সাম্পল আমি বলি, অনেকে এটা বুঝে না। ইউ আর এ ডক্টর, আর এ ডক্টর হবে না, তখন হবে বি আ ডক্টর, কারণ অ্যামিজার থাকলে শুধু বি হয়। যেমন ইউ ওয়াজ প্রেজেন্ট, ইউ ওয়ার প্রেজেন্ট, তাহলে বি প্রেজেন্ট। ইউ আর প্রেজেন্ট, বি প্রেজেন্ট। ইউ ওয়ার হেল্পলেস, বি হেল্পলেস। ইউ আর এ টিচার, বি আ টিচার। এইভাবে করতে হবে। যাই হোক, আজকে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের প্রথম পর্ব আলোচনা করলাম। দ্বিতীয় পর্বে তোমরা বাকি নিয়মগুলো পাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।